আজকে ভূমিকম্প হয়েছে না? কথা কয় না, হয়েছে না? ভূমিকম্প 5.2 মাত্রার যে ভূমিকম্প, দেখেন এই সামান্য পরিমাণ প্রায় 22 সেকেন্ডের একটা ভূমিকম্প। আল্লাহু আকবার। এরকম ভূমিকম্প আমার বুঝ হওয়ার পর থেকে আর কখনো দেখি নাই। আপনারা দেখছেন নাকি? কথা বলেন, দেখছেন? আজকে যে ভূমিকম্প হয়েছে পুরা মানে একদম রুমটা মনে হয় যে হেলতেছে দুলতেছে। স্কুলটা, আমাদের মসজিদ, রুম, তো বিভিন্ন সবাই তো বাড়ি থেকে বের হয়ে গেছে। তো দেখেন, হ্যাঁ 5.5 দেখেন, তো এটা এক একজন এক একভাবে বলতে 5.5। তো এই যে এত তাপমাত্রার একটা ভূমিকম্প হলো, এই একটু ভূমিকম্পের কারণে আজকে যদি এই ভূমিকম্পটার কারণে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, তাহলে অল্প সংখ্যক মানুষকে পেতাম যারা ফজরের নামাজ আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আজকেই কিয়ামতটা হয়ে যেত, ধ্বংস হয়ে যেত পৃথিবী, তাহলে অল্প সংখ্যক মানুষকে পেতাম যারা ফজরের নামাজ জামাতে আদায় করেছে বা ঘরে পড়েছে। আল্লাহ পাক যদি আমাদেরকে এর মাধ্যমে যদি বুঝ দান করে, আশা করি আমাদের সামনে আর ভুল হবে না। আল্লাহ সুযোগ দেন, কারণ আল্লাহ পাক বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটাকে আল্লাহ কম্পনের মাধ্যমেই ধ্বংস করে দিবেন। সেদিন আপনি সুযোগ পাবেন না, সেদিন আমি সময় পাবো না। এই কিয়ামত এইভাবে পৃথিবীটা কম্পনের মাধ্যমেই হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই যে আল্লাহ পাক একটা সিগন্যাল দেন, মাঝে মধ্যে সিগন্যাল দিয়ে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ আমাকে ভুলে গেছো, ও যুবকেরা আমাকে ভুলে গেছো, ভুলে যেও না। আমি শুধু বেশি কিছু করা লাগবে না, আল্লাহর বেশি কিছু করা লাগে। এই কম্পনটা আরেকটু তাপমাত্রায় দিলেই তো সব শেষ। এরপরও তো ঢাকা শহর বিভিন্ন জায়গায় তো বিভিন্ন বিল্ডিং নির্মাণ যারা করেছিল সব ধসে পড়ে গেছে, হেলে দুলে পড়ে গিয়েছে। আর অন্য দেশের তো অবস্থা খারাপ যদি অন্য দেশে হয়ে থাকে। সুতরাং আল্লাহর কিছু করা লাগবে না, একটা কাঁপুনি একটু তাপমাত্রা বাড়ায় দিলেই আপনার আমার বাহাদুরি সব শেষ। সুতরাং আল্লাহকে যারা ভুলে গিয়েছি, রসুলকে যারা ভুলে গিয়েছি, মসজিদ যারা ভুলে গিয়েছি, দিন যারা ভুলে গিয়েছি, আর দেরি করেন না, আর সময় নিয়েন না। আল্লাহ যে সুযোগটা দিয়েছে, সুতরাং সুযোগটাকে কাজে লাগান। এই যে আপনি দেখেন 22 সেকেন্ডের একটা সময়ে আপনার হায়াত শেষ হয়ে গিয়েছিল, 22 সেকেন্ডের ভিতরে কি আপনার আমার হায়াত শেষ, সেখান থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। তো আপনি এটাকে শুকরিয়া তান হিসাবে গ্রহণ করেন যে আমি যে বাকি সময়টা হায়াত পেলাম, যে সময়টা পেলাম, এটা আল্লাহ আমাকে বোনাস দিল, আমাকে কি করলো? বোনাস দিল, আপনাকে বোনাস দিল। সুতরাং এই বোনাসটাকে কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক।